যে আগে টেলিফোনে তিনি সাক্ষাৎকার দিতেন, এখন তিনি ভার্চুয়ালি আসছেন সামনে, তার মানে পর্দায় দেখা যাবে। বাংলাদেশ থেকে পালিয়ে যাবার ঠিক 2 বছরের মাথায়, অর্থাৎ আর একদিন পর 5ই আগস্ট শেখ হাসিনা প্রকাশ্যে আসবেন একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বা সাংবাদিকদের অনুষ্ঠানে। তার সঙ্গে থাকবেন সাকিব আল হাসান এবং সম্ভবত আরো থাকবেন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী সহ আরো কয়েকজন। ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার প্রকাশ্যে আসার অনুষ্ঠানে সাকিব আল হাসানেরও নাম। 2 বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য কোনো গণমাধ্যম অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার এবং সাবেক এমপি সাকিব আল হাসানের নামও আছে। এই খবরটা আপনাদের সামনে বলছি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে আগামী 5ই আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিব সহ বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তির নাম আছে। নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে, অর্থাৎ 1 ঘন্টা অনুষ্ঠানটি চলবে। বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, বাংলাদেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা নিয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা। 2024 সালে 5ই আগস্ট সরকার পতনের পর ভারতে যাওয়ার পর এটি হতে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ছেলে সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আরো কয়েকজনের নাম আছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করার কথা এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদের। তো এই খবরটা এমন একটা সময় আসলো যখন ভারতীয় পার্লামেন্টে যেই সংসদীয় কমিটি প্রতিবেদন দাখিল করেছে, সেখানে বলেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তো এই ভার্চুয়াল অনুষ্ঠানে তার অংশগ্রহণ, অডিও বার্তা, অডিও সাক্ষাৎকার, বার্তা, বক্তব্য প্রচার, এগুলিকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। এটা তো ভারতের ভূখণ্ড ব্যবহার করে হচ্ছে না। এখন কোনটা রাজনৈতিক কর্মকাণ্ড বলতে কি সভা সমাবেশ, সেমিনার সেইগুলো, নাকি সবগুলো মিলায় রাজনৈতিক কর্মকাণ্ড? বিষয়টা অস্পষ্ট রয়ে গেল। কারণ ইন্ডিয়া টুডে যখন নাকি এই খবর প্রকাশ করছে, তখন বোঝা যাচ্ছে এর একটা ভিত্তি আছে। এবং এটি কেন হতে দিচ্ছে ভারত সরকার, যেখানে ভারতের কাছে বাংলাদেশ পরিষ্কারভাবে তার প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, তার বিচারের জন্য। এবং শেখ হাসিনা আগেই ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তো এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা উত্তেজনা আছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের কেউ কেউ মনে করেন সত্যি সত্যি তিনি আসবেন, ফলে তারা উৎসাহিত হয়ে বেশ কিছু জায়গায় তারা সভা সমাবেশ করেছে, মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে, গ্রেপ্তার হয়েছে। তারপর যখন নাকি ভারতের সংসদীয় কমিটি এমন একটা প্রস্তাবে তাদের রিপোর্টে নিয়ে আসলো যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে এবং স্বাভাবিক সম্পর্কটা স্বাভাবিক করার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করে যাতে শেখ হাসিনা কোনো কর্মকাণ্ড না চালাতে পারে, তখন উল্টা দেখা গেল যে আগে তাও তিনি অডিওতে অর্থাৎ টেলিফোনে তিনি সাক্ষাৎকার দিতেন, এখন তিনি ভার্চুয়ালি আসছেন সামনে, তার মানে পর্দায় দেখা যাবে। তো এটাকে জানি না, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের অবস্থান কি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।